পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ। শুনতে পাচ্ছ? শোনো, শুনতে পাচ্ছ? কে? নন্দা? হ্যাঁ। শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ রঞ্জন আসবে, সেই খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে আমি তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুদ ফুলের মালা গেথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। ভালো, নিজে পরো। আমাকে মানায় না, আমার মালা তো রক্ত করবীর। নন্দিনী, আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও তো ঝর্ণা ঝরে। তোমার গলাতেও মালা দুলবে, জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, আমার সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? হ্যাঁ, ও কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, ও তারই ডাক। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয়। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধূরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরে হায় হায় হায়। রাজা, রাজা তুমিও বেরিয়ে এসো, আমি তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের থেকে অনেক সহজ। সেই সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও যাও, আর কথা কও না, আমার সময় নেই। অদ্ভুত, অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে দেখে মুগ্ধ হয়েছিলুম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন নিয়ে দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? কেন, ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কাড়াকাড়ির অভিসম্পাত। সাপের কথা আমি জানি না, এ জানি আমরা শক্তি নিয়ে আসি নন্দিনী। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? হ্যাঁ, ভারী খুশি হই। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো, বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে থেকে ছিনিয়ে এনে তোমাকে আমার হাতের মুঠোর মধ্যে পেতে চাইছি।
কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, আর না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য কটা পাপড়ি আঁচল চাপা দিয়ে বাধা দিচ্ছে, ঠিক তেমনি বাধা তোমার মধ্যে। কোমল বলেই এত কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে তুমি কি মনে করো খুলে বলো তো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই। আজ যাই। না না না, যেও না, বলে যাও আমাকে তুমি কি মনে করো। কতবার তো বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর ফুলে ফুলে উঠছে, ঠিক ঝড়ের আগেকার মেঘের মতো। তোমাকে দেখে আমার মন নাচে। মন নাচে? আচ্ছা নন্দিনী, রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো বুঝবো, আমি বুঝতে চাই। সব কথা ঠিক করে আমি বুঝিয়ে বলতে পারিনি। আমি যাই। না, যেও না। শোনো, তুমি বলো, আমাকে আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে সেই একই কথা। এসব কথা তুমি বোঝো না। বুঝি বুঝি, কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কোথায়। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? হ্যাঁ। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। আর উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। আমি দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু তো কেড়ে আনতে পারিনি। রাজা, রাজা তোমার এত আছে, তবু কেবলই অমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো আর পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই, যৌবনে পৌঁছল না। তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁড় দিতে দিতেই সময় গেল। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই নিজে জালে বেঁধেছ, তারপরে কেন যে এমন ছটফট ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না? আমি একটা প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেপন করেছে, তাতে কেবল মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে তো আপন করে নিতে পারছে না। আচ্ছা রাজা, তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো মনে হয় না। আমি তো তোমার মধ্যে মস্ত জোরটাই দেখতে পাই। নন্দিনী, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে একটা ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখেই বুঝেছিলুম। আর আজ তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে ঠিক এর উল্টো। আমার মধ্যে?
আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলুম না। নন্দিনী, সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নিচে বেড়ায়, সেই নাচের ছন্দেই। নন্দিনী, নন্দিনী, তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে আমি ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো যে, সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠোর মধ্যে ঢাকা, সেখানে তোমার চাঁপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার দেহের সমস্ত জোর তার কাজ দিয়েও যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে, খুলতেই হবে। নন্দিনী, তোমার এইসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা আচ্ছা, যেও। কিন্তু নন্দিনী, আমি আমি জানালার বাইরে আমার এই হাতটা বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতখানা একটি বার আমার হাতের উপর রাখবে? না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার আমার খুব ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি তোমাকে আমি ধরতে চাই, তুমি কি ধরা দেবে নন্দিনী? তুমি তো আমাকে তোমার ঘরের মধ্যেই যেতে দিলে না, তবে কেন এসব কথা বলছো? আর আজ রঞ্জন আসবে, খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে আজ তোমার ঘরের মধ্যে যেতে চাই। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে পাবো। জালের আড়ালে তোমার চশমার ভেতর দিয়ে দেখতেই পাবে না। আমার ঘরের মধ্যে বসিয়ে দেখব, তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো, আমার আমার কিরকম ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার কোনো দরদ নেই। না, আমার কোনো দরদ নেই। তাকে বিশ্বাস করতে আমার সাহস হয় না, পাছে ঠকি। যাও যাও, তুমি আমার সময় নষ্ট করো না, যাও। বেশ, যাচ্ছি। শোনো নন্দিনী, শোনো, শুনে যাও বলছি। কি বলো? তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ তোমার গালের কাছে নেমে পড়েছে, ওটা আমাকে দেবে? এ নিয়ে তুমি কি করবে? ওই রক্তকরবীর গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে ওটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনো দিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। রঞ্জন রক্তকরবী ভালোবাসে, তাই তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, রঞ্জনেরও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা! আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখতে পাবে আমি তারই জন্যেই অপেক্ষা করে আছি। আর রঞ্জনকে যদি দোলে পিষে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই, তাকে আর একটুও যদি চেনা না যায়। আজ তোমার কি হয়েছে বলো তো? আমাকে তুমি মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না, তুমি জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ হঠাৎ তোমার এই কি ভাব? লোকে তোমাকে ভয় করে, এটাই তুমি দেখতে ভালোবাসো? আমাদের গাঁয়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে যখন আসরে নামে তখন তাকে দেখে ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও দেখছি সেই দশা। নন্দিনী, ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তাই তোমাকে তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। আচ্ছা,
এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? বলছি, এতদিন যাদের ভয় দেখে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরত, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে 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 কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন করে তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই হাত দুটো দিয়ে যাও যাও, এখনই পালিয়ে যাও। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। ও কি অমন অমন বেশি করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো কোনো আর্তনাদ শোনোনি? হ্যাঁ, শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই, সেই সব ছিন্ন প্রাণের কান্না। নন্দিনী, গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে সেই আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। তুমি তুমি এত নিষ্ঠুর কেন? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতেও পারিনি, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। নন্দিনী, ও কি অমন অমন মুঠো পাকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা আচ্ছা, আমি হাত সরিয়ে নিচ্ছি। নন্দিনী, নন্দিনী, পায়রা যেমন বাজ পাখির ছায়া দেখলেই পালায়, পালাও পালাও তুমি। নন্দিনী, পালাও পালাও। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম খুঁজে পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে আমার ভারী ইচ্ছে করছে। নন্দিনী, নন্দিনী, তুমি জানো না আমি আমি কত শ্রান্ত। আচ্ছা রাজা, তুমি কি কখনো ঘুমো না? না, ঘুমোতে ঘুমোতে আমার বড় ভয় করে নন্দিনী। তাহলে তোমাকে আমার গানটা শুনিয়ে দিই। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালো। বন্ধ করো, বন্ধ করো, গান আমার ভালো লাগছে না। তুমি তো আমাকে তোমার ঘরের মধ্যে যেতেই দিলে না, তবে কেন এসব কথা বলছো? আমার অনবকাশের উজান ঠেলে আমি তোমাকে আমার ঘরের মধ্যে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আসবে আগমনীর লগ্ন। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো। এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে যায়। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, তা কি আমি জানি না? তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে। মধু কোথায় পাবো? আজ আমি যাই। না না নন্দিনী, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব
রঞ্জনকে চোখে দেখলেই পাবে, সে বড় সুন্দর। সুন্দর? সুন্দরের জবাব সুন্দরী পায়, আর অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার আর বাজে না, ছিঁড়ে যায় না। আর নয়, যাও যাও তুমি, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তোমরা কেউ তাকে ঠেকাতে পারবে না।